নদীর উপরে ভেসে থাকে। বেশি এক্সপেন্সিভ। এভরিওয়ান, ওয়ালাইকুম আসসালাম। রাইট নাও আমি এখন এই মেঘনা নদীর পাড় দিয়ে হাঁটতেছি। ইভেন এখানকার প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করতেছি। তো আপনাদের কি মনে হয় যে এইরকম একটা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য কি খুব বেশি এক্সপেন্সিভ, বেশি টাকার দরকার হয়? এটা কিন্তু মোটেও না। হ্যাঁ, শুধুমাত্র আপনাকে কোনোভাবে ভোলা আসতে হবে। আর ভোলা আসতে পারলে আপনি মাত্র 10 থেকে 15 টাকা, আর যদি একটু বেশি মনে হয় তাহলে 50-60 টাকা দিয়ে আপনি কিন্তু এই প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। ট্যুরিস্টদের জন্য বেশ কিছু রেস্টুরেন্ট, ফাস্টফুডের দোকান, আপনার মুদিখানার দোকান, এইগুলো কিন্তু সবই ট্যুরিস্ট ভিত্তিক। তবে আমার কাছে যতটুকু মনে হলো যে এই নদীর উপকূলীয় অঞ্চলের এই মানুষদের প্রধান আপনার ইনকামের সোর্স হচ্ছে এই মেঘনা নদী। এখানে তারা বড় বড় নৌকা, ট্রলার এইগুলো দিয়ে ঝাঁকে ঝাঁকে মাছ ধরে, আর এই মাছগুলো আপনার বিক্রি করেই তাদের ইনকামের সোর্সটা তৈরি করে। ভাই অনেক পারেন আপনারা। আসল হ্যাঁ, এগুলোতে মাছ আছে। হাই এভরিওয়ান, ওয়ালাইকুম আসসালাম। এখানকার দুষ্টু ছেলে মেয়ে আমার এই ক্যামেরা ধরা দেখে তারা খুব এক্সাইটেড এবং আমার সাথে দুষ্টামি করতেছে। যাই হোক, এটাও একটা ইন্টারেস্টিং বিষয় এদের জন্য, আমার জন্য যদিও নর্মাল। এই যে দেখুন, এখানে একটা বিরল ঘটনা। আমার পিছনে যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন এবং মানুষগুলো দেখতে পাচ্ছেন, তারা কিন্তু রাত দিন 24 ঘন্টা এই নদীর উপরে ভেসে থাকে। আপনার হয়তো স্বপ্ন যে আপনি 10 মিনিট হোক, 5 মিনিট হোক, আপনি নদীর উপরে ভাসবেন। কিন্তু তাদের কথা চিন্তা করেন যে আপনার ঘুমানো থেকে শুরু করে খাবার দাবার যা আছে, রান্না বান্না সব কিন্তু এই নদীর উপরেই, মানে পানির উপরেই, নৌকার ভিতরে। কি বিচিত্রময় একটা জীবনযাপন। ইভেন এইটা দেখেন যে তারা কিন্তু তাদের এই যে যানবাহনগুলো নিজেরাই মেরামত করতেছে বা নতুন করে তৈরি করতেছে। এর জন্য তাদের কোনো হেল্প হ্যান্ড দরকার নাই।